পর্যন্ত বিদ্যমান। কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে আমার স্বামীর চোখের পানির দাগ এখনো দেখা যায়। আমার স্বামী প্রত্যেকটা লাইনের উপরে শাহাদত আঙ্গুল বুলায় বুলায়া যে আঙ্গুলগুলা টানছে এখনো পর্যন্ত শাহাদত আঙ্গুলির সেই দাগগুলো কোরআনের মধ্যে বিদ্যমান। হুজুর গো, আমার বিশ্বাস এই একটি আমলের কারণে হয়তো আমার আল্লাহ তাকে বেলায়েতের দরজা দিতে পারে। ইমামে গাজালি রহমাতুল্লাহি আলাইহি কাঠুরিয়ার বিবিকে ডাক দিয়ে বলতেছে, কাঠুরিয়ার বিবি, আমার আর বুঝতে বাকি নাই, আমার আর বুঝতে বাকি নাই কেন কি জন্য তোমার স্বামীর জানাজা করার জন্য স্বয়ং পয়গম্বর আমাকে স্বপ্নে যোগে আমাকে আদেশ করছে। এই কোরআনের সাথে তাআল্লুক থাকার কারণে আমার আল্লাহ তোমাকে স্বামীকে বেলায়েতের দরজা দান করেছে এবং কোরআনকে মহব্বত করার কারণে আমার আল্লাহ তোমার স্বামীকে বেলায়েতের দরজা দান করেছে। সেই কোরআনের সাথে মহব্বত রাখা, সেই কোরআনকে ভালোবাসা, সেই কোরআনের জন্য অর্থ ব্যয় করার দরকার আমাদের আছে না নাই? কারা কারা নিজের জীবন দিয়ে কোরআনকে ভালোবাসবেন? দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, সফল হোক, সফল হোক। নারে তাকবীর। সম্মানিত মুসলমান ইমানদার ভাইরা রে আমার, এই জন্য কোরআনের সাথে দুনিয়ায় থাকতে আমাদের সম্পর্ক কোরআন লাগবে। আমি আর আপনি যদি জীবদ্দশায় কোরআনের সাথে আমাদের সাদৃশ্যতা অবলম্বন করে যেতে পারি, কোরআনের সাথে প্রেম ভালোবাসা করে যেতে পারি, আল্লাহর কসম করে বলি, রসুলের হাদিস যদি সত্য হয়, এ মুসলমান ইমানদার, কোরআন সুপারিশ করে আপনাকে কঠিন মাহশরের দিনে, যেই দিন আপনাকে সহযোগিতা করার মতো কোনো মানুষ থাকবে না। আপনার মাথার অর্ধ হাত উপরে সূর্যর তাপে মাটি পুরে দামা হয়ে যাবে রে মুসলমান যুবক ভাই। চোখ দিয়া কান দিয়া পানি পড়তে পড়তে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে। মাথার মগজগুলা গলিয়া গলিয়া কান দিয়ে নাক দিয়ে টপ 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 করে পড়তে থাকবে। পানি পিপাসার কারণে নিজের জিহ্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলে নামবে। ও মুসলমান ইমানদার ভাই, এমন একটা কঠিন মুহূর্ত, এমন একটা কঠিন সময়, সন্তান বাবার কাছে যায় ডাক দিয়ে বলবে, আব্বা বড় বিপদে পড়ে গেছি আব্বা, একটা নেকি কম হওয়ার কারণে আজকে জাহান্নামী হয়ে গেছি আব্বা, শুধু একটা নেকি দাও, তাহলে নাজাত পায় আল্লাহর জান্নাতে যাব। বাবা ডাক দেয়া বলে, মিথ্যাবাদী সুকান দূর হয়ে যাও, তুমি মিথ্যাবাদী, দুনিয়ায় আমি বিয়ে করি নাই, আমার সন্তান আমি পাবো কোথায়? দুনিয়াতে ধোঁকাবাজি করছো, মিথ্যা কথা বলছো, আবার আখিরাতে হাসরের ময়দানে মিথ্যা কথা বলো, তোমার কি লজ্জা লাগে না, শরম লাগে না? এইবার সন্তান বাবার কদম মোবারক জড়ায় ধরবে, ধরার পরে কাকুতি মিনতি করবে আর কানবে আর বলবে, আব্বা গো, আমাকে মানুষ মান করতে গিয়া কতদিন মানুষের বাড়িতে দিন মজুর খাটলেন, মাঠে ঘাটে কাজ করলেন, নিজে ভালো জামা কাপড় পোশাক পরিচ্ছেদ না পরিয়া আমি সন্তান, আমাকে নতুন জামা কাপড় আপনি পরায় দিয়েছেন, পুরাতন জামা গায়ে দিয়ে ঈদের মাঠে নামাজ পড়ার জন্য আপনি গেছেন, আর পুরাতন কাপড় পরে আপনি গেছেন, আমাদের শরীরের ভিতরে নতুন পোশাক উঠায় দিয়েছেন। আব্বা, আমি তোমার সেই আদরের সন্তান, তুমি আমি যে দাবি করছি এটা মিথ্যা নয়, তোমার হাতে ধরি পায়ে পড়ি একটা নেকি তুমি দাও, তাহলে তোমার আদরের সন্তান মুক্তি পাবে। বাবা বলবে, পরিচয় দিবে না, সন্তান মায়ের কাছে দৌড়ায় যাবে, যা ডাক দিয়ে বলবে, মা আমি তোমার আব্দুল করিম, আমি তোমার আব্দুর রহিম, মাগো মা তোমার হাতে ধরি পায়ে পড়ি, মা তোমার আদরের সন্তান জাহান্নামী হয়ে যায়, একটা নেকির বিনিময়ে জাহান্নামী হয়, ও মা একটা নেকি যদি তুমি দাও জান্নাত পাবো, আর যদি না দাও জাহান্নামে যাওয়া লাগবে।
ও মা জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমি তোর কাছে হাত পা ধরে বলি মা একটা নেকি তুমি দাও। মা ডাক দিয়ে বলবে না না, আমি দুনিয়াতে কোনোদিন বিয়েই বসি নাই, সন্তান পাবো কোথায়? মিথ্যাবাদী মিথ্যাবাদী, সুকান সুকান, দূর হয়ে যাও দূর হয়ে যাও। মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলেন দুনিয়াতে যে বন্ধু বান্ধব বানাইছো, যেই বন্ধু বান্ধবের সাথে বসে যাত্রা দেখতে যাও, যে বন্ধু বান্ধবের সাথে হিরোইন খাইতে যাও, গাঞ্জার আসরে বসো, গানের বাজনায় বসো, কত রকমের বন্ধুদের সাথে আড্ডা দিয়ে অপকর্ম করো, যুবক ভাই রে, এই বন্ধু বান্ধব পিতামাতা আখিরাতে কোনোদিন কাজে আসবে না, কেউ আপনার উপকারে আসবে না। ঠিক সেই কঠিন মুহূর্তে এই কোরআন দাঁড়িয়ে আল্লাহকে বলবে আল্লাহ আমি কিছু মানুষের জন্য সুপারিশ করি, আল্লাহ তুমি আমাকে সুপারিশ কবুল করে নাও। কয় কাদের জন্য? কয় আল্লাহ যারা কোরআনকে মহব্বত করছে, কোরআনকে সহযোগিতা করছে, যারা কলিজার মধ্যে কোরআনকে আঁকড়ে ধরছে, আল্লাহ তোমার এই কালামকে মহব্বত করার কারণে, কলিজার মধ্যে রাখার কারণে আমি তাদের জন্য সুপারিশ করছি। আল কুরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাই, কোরআনকে আমি সুপারিশ করছি, ও আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিয়া জান্নাত দান করে দেন। এই কোরআনকে মহব্বত করনেওয়ালা, কোরআনকে ভালোবাসনেওয়ালা লোকগুলাকে আল্লাহ একটা নতুন সেই হাসরের ময়দানে একটা সার্টিফিকেট দিয়ে দিবে, যেই সার্টিফিকেট প্রত্যেকটা কোরআন তেলাওয়াতকারী, কোরআনকে মহব্বত করনেওয়ালাকে আমার আল্লাহ কালিমুল্লাহর সার্টিফিকেট দান করবে। বলেন সুবহানাল্লাহ। কিসের সার্টিফিকেট? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কিসের সার্টিফিকেট? কালিমুল্লাহর সার্টিফিকেট। মুসা পয়গম্বর আল্লাহকে কয় আল্লাহ দুনিয়াতে কালিমুল্লাহ সার্টিফিকেট দিলে আমায়, তা আমি তো এই সার্টিফিকেট পাই, এই মানুষগুলা কেন কালিমুল্লাহর কাতারে আছে? মুসাকে ডাক দেয়া বলা হবে ও মুসা তোমাকে কেন আমি কালিমুল্লাহর সার্টিফিকেট দিয়েছিলাম? কয় আল্লাহ আমি বেশি তোমার সাথে কথা বলেছি, যার কারণে তুমি খুশি হয়ে কালিমুল্লাহর সার্টিফিকেট দিছো। এইবার মুসাকে আমার আল্লাহ ডাক দেয়া কয় এ মুসা তোকে কথা বলার কারণে কালিমুল্লাহ সার্টিফিকেট দিছি, আর আমার বান্দার উপরে আমি স্বয়ং কালাম নাজিল করছি, এই কালামটা ওরা বেশি বেশি করে পড়ছে, আর যখন তারা কালাম পড়ছে শুধু ওরা পড়ে নাই, আমি আল্লাহর সাথে কথা বলছে। বলেন মারহাবা। ওরা শুধু কোরআন পড়ে নাই, বরং আমি আল্লাহর সঙ্গে কথা বলছে। তাহলে আমার সঙ্গে কথা বলার কারণে তোমাকে যদি কালিমুল্লাহর সার্টিফিকেট আমি আল্লাহ দিতে পারি, কোরআন পড়ে আমার সাথে যারা কথা বললো তারা কি কালিমুল্লাহর সার্টিফিকেট পায় না? তুমি কথা বলার কারণে কালিমুল্লাহর সার্টিফিকেট পাইছো, এরাও আমার সাথে কথা বলার কারণে কালিমুল্লাহর সার্টিফিকেট পাওয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দাম আছে না নাই? এই কোরআনের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ কিন্তু দুনিয়ার গজব থেকেও বাঁচায়। কার গজব থেকে? কথা বলেন কার গজব থেকে? প্রশ্ন কিন্তু দুটো আছে, করবো একটু আলোচনা, একটু বিস্তার করে নিচ্ছি, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার থেকে কিভাবে বাঁচায় তার একটা উদাহরণ আমি আপনাকে দেই। কোরআন কিভাবে মানুষকে দুনিয়া এবং আখিরাতে বাঁচাবে, এই কথাটাই হাদিসের ব্যাখ্যাটা বোঝার জন্য এই ঘটনাটা বোঝা দরকার, যার কারণে বলছি। সম্মানিত হাজরিন, আমাদের পার্শ্ববর্তী একটা দেশ ইন্ডিয়া, কথা বলেন ঠিক কিনা? ভারত। তারপরে আমাদের পার্শ্ববর্তী আর একটা দেশ আছে আপনার হচ্ছে পাকিস্তান, যারা আমাদেরকে শোষণ করতে এক সময় আমরা তাদেরকে বিতাড়িত করে এই দেশকে আমরা স্বাধীন করেছি, কথা বলেন ঠিক কিনা? তো এই পাকিস্তানের একজন নওজোয়ান আমেরিকায় বসবাস করত। কোথায়? আমেরিকার এক প্রদেশে। ঘটনাটা লিখছেন আল্লামা তকি ওসমানী, চিফ জাস্টিস, পাকিস্তানের প্রধান বিচারপতি আল্লামা তকি ওসমানী। সারা বিশ্বের মধ্যে যতগুলা বড় বড় আলেম আছে, যত বড় বড় মুহাদ্দিস আছে, যত বড় বড় মুফতি আছে, সকল মুফতিদের, বড় বড় মুফতিদের কাতারের মুফতি আল্লামা তকি ওসমানী। যত বড় বড় আইনজীবী আছে তাদের কাতারের একজন হচ্ছে আল্লামা তকি ওসমানী। যত বড় বড় আলেম আছে তাদের কাতারের একজন আলেম হচ্ছে আল্লামা তকি ওসমানী। তিনি এই ঘটনাটা তার কিতাবের মধ্যে লিখছে যে আমেরিকায় একটা প্রদেশে কয়েকজন মুসলমান এক জায়গায় নামাজ পড়তো,
কিন্তু আমেরিকাতে এত ঘন ঘন মসজিদ নাই, বুঝেননি? একটা নামাজ হয়তো ফজরের নামাজ পড়ার জন্য যারা নামাজ পড়ে 40 কিলোমিটার দূরে যায় মসজিদে নামাজ পড়তে হয়। আমাদেরকে যেমন এই দেখবেন যে এখান থেকে এই বাজারের মধ্যে দুইটা মসজিদ আছে, একটা ওয়াক্তি নামাজ ঘর, একটা কেন্দ্রীয় মসজিদ, এরকম দেখবেন পাশে একটা মসজিদ, অনেক মসজিদ, প্রত্যেকটা গ্রামে 2-3টা করে মসজিদ হয়ে গেছে এখন, কথাবান ঠিক কিনা? কিন্তু আমেরিকা এত ঘন ঘন মসজিদ নাই। এখন অনেক দূরে যায় নামাজ পড়ে, তো প্রতিদিন এক জায়গায় যখন নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে একজন মুক্তাদি আর একজন মুক্তাদির সাথে দিনে যদি 5 বার করে দেখা হয়, তাহলে মহব্বত হয় কি হয় না? কথা বলেন, মহব্বত হয় কি হয় না? আর একটু আওয়াজ দেওয়ার হয় কি হয় না? মসজিদের মধ্যে বসে বিভিন্ন কুশল বিনিময় করা যায়, যে ভাই আপনি কোন দেশি মানুষ, আপনি কোন কাজে আছেন, কোন ফ্যাক্টরিতে কাজ করেন, কত সালে আপনি আমেরিকায় আছেন, বিভিন্ন গল্প। তো এখন ওই মসজিদে ওই পাকিস্তানি একটা নওজওয়ানের সাথে আপনার ওই মুসল্লিদের একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে। আত্মার সম্পর্ক মানে হলো, ও সবার আগে মসজিদে আসে, একদম ইমামের পিছনে বসে নামাজ পড়ে, আর প্রত্যেকটা নামাজ পড়তে আগে ঢুকে কোরআন পড়ে, আবার নামাজ শেষ করে কোরআন পড়ে তারপরে মসজিদ থেকে বের হয়, কাজে যায়। মানে একটা মানুষ প্রতিদিন একসাথে নামাজ পড়ে, হঠাৎ করে যদি ওই মানুষটা না দেখা যায়, তাহলে খোঁজ খবর নিবে কি নিবে না? কথা বলে, নিবে কি নিবে না? আল্লামা তকি ওসমানী বলেন যে ওই যুবকটা হঠাৎ করে মসজিদে আসে নাই, মুক্তাদিরা বলছে কি ব্যাপার, ও প্রতিদিন তো জামাত মিস করে না, হঠাৎ করে আসলো না, কারণটা কি? তখন এক ওয়াক্ত চলে গেছে, পরের ওয়াক্ত থেকে একই ঘটনা। তখন মোবাইলে কল দিছে, মোবাইল বন্ধ। আপনার আধুনিক যুগ, আপনার হচ্ছে ফেসবুকের আপনার ইমেল জিমেল বহু ঠিকানা ইন্টারনেটে আছে, সেইগুলাতে যোগাযোগ করছে, কিন্তু কোনো প্রকার কোনো যোগাযোগ নাই, কোনো প্রকার যোগাযোগ নাই। হঠাৎ করে আপনার হচ্ছে 3 বছর পর, কয় বছর পর? 3 বছর পর অনেকেই মারা গেছে, অনেকেই নিজের দেশে চলে গেছে, আবার পুরাতন মুক্তাদিদের ভিতরে অনেকেই আছে। এখন 3 বছর পরে ওই ছেলেটা মসজিদের এক কানিতে বসে নামাজে শরিক হয়েছে। এখন ইমাম সাহেব মহব্বত করতে ভালোবাসতো, কারণ যে মুক্তাদি ইমামকে মহব্বত করে, ওই মুক্তাদির জন্য ইমামও কিন্তু মহব্বত করে, কথা কান ঠিক কিনা? আপনার কথাবার্তা আচার আচরণে যদি ইমাম সন্তুষ্ট হয়, আল্লাহর নবী সন্তুষ্ট, আপনার কথাবার্তা আচার আচরণে যদি ইমাম সাহেব কষ্ট পায়, আল্লাহ রসুলও কষ্ট পায়। কারণ আপনি ইক্তাদাইতু বিহাযাল ইমাম কয় কার পিছনে নামাজ পড়েন? ইমাম সাহেবের। এখন ইমাম সাহেবের পিছনে ইক্তাদাইতু বিহাযাল ইমাম কয় নামাজ পড়ে মসজিদের গেট পার হয়ে ইমাম সাহেবের নানান ভুল আর নানান গীবত আপনি শুরু করলেন, আবার ওই ইমামের পিছনে আসে ইক্তাদাইতু বিহাযাল ইমাম করছেন। তাহলে আল্লাহ কি রহমত দিবি না গজব দিবি? কথা বল, রহমত দিবি না গজব দিবি? তাহলে মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে চোখ রাঙ্গায় কথা বলা যাবে? কথা বলেন, যাবে? এগুলো হলো অন্য প্রসঙ্গ, ওইগুলোর দিকে যেতে চাই না। এখন এই যুবক 3 বছর পর ফিরে আসছে, ইমাম সাহেব দেখা যুবককে সামনে ডাকছে যে বাবা, তুমি 3 বছর পরে আজকের এই মসজিদে ঘুরতে আসলে, এতদিন তুমি কোথায় ছিলে? এই কথা বলা মাত্র ওই পাকিস্তানি নওজওয়ান যুবকটা ইমাম সাহেবকে এইভাবে বুকের সঙ্গে জড়ায় ধরে হাউমাউ করে কান্না শুরু করছে। ইমাম সাহেব পাকিস্তানি নওজওয়ানকে ডাক দিয়ে বললেন, এ পাকিস্তানি নওজওয়ান, তুমি এই মসজিদের পাঞ্জেগানা নামাজের মুসল্লি, তুমি অনেক বড় আবেদ একটা ছেলে, সচ্চরিত্রবান একটা ছেলে, হঠাৎ করে তুমি নামাজ পড়তে পড়তে 3 বছর নিখোঁজ, আমরা কত রকমের চেষ্টা করেছি, তোমার মোবাইল ফোন বন্ধ, তোমার ফেসবুক দেখেছি, তোমার ইমেল জিমেল সব ঠিকানা আমরা তালাশ করেছি তোমার সাথে কানেকশন নেওয়ার জন্য, আমরা তোমার ছবি আমাদের ফেসবুকে পর্যন্ত পোস্ট করেছি যে খুঁজে পাওয়া যায় কিনা, কিন্তু কোনোভাবেই তোমার খোঁজ পাই নাই। হঠাৎ করে 3 বছর পরে তুমি এখানে হাজির হয়েছো, কারণটা কি? ওই নওজওয়ান পাকিস্তানি যুবক ইমাম সাহেবকে বুকের সঙ্গে জড়ায় ধরে ডাক দিয়া বলেন, হুজুর গো, আমি 3 বছর হলে নিখোঁজ হওয়ার পিছনে একটা কারণ, একটা ওয়াকে আছে, একটা ঘটনা। কি ঘটনা? ঘটনা হলো হুজুর, আমি যেই কোম্পানিতে যেই ফ্যাক্টরিতে চাকরি করি, আমার সাথে একটা মহিলা চাকরি করে, তার বাড়ি হলো জার্মান। কোথায়?
জার্মান। এই জার্মানের মহিলার সাথে আমি একই অফিসে চাকরি করি। হঠাৎ করে আমি পুরুষ মানুষ, একজন যুবক, ওই নারীর প্রেমে আমি পাগল হয়ে গেলাম। ওই নারীকে আমি কুপ্রস্তাব দিলাম, প্রেমের প্রস্তাব দিলাম। ওই নারীটা আমার প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো আর বলল, তুমি একজন মুসলমান আর আমি একজন খ্রিস্টান মহিলা, কি করে কিভাবে তোমার সাথে আমার সম্পর্ক হয়, বিবাহ হয়, আমার পক্ষে সম্ভব না। তারপরে আমি ওই মেয়েকে বিভিন্নভাবে অফার দিতাম, লোভ লালসা দেখাতাম। এক পর্যায়ে ওই মেয়েটা অফিস ছেড়ে দিয়ে, চাকরি ছেড়ে দিয়ে জার্মানে চলে যায়। হুজুর গো, আমি তার প্রেমে এতটাই বিভোর ছিলাম, এতটাই পাগল ছিলাম, আশেক ছিলাম, আমি আমেরিকায় না থেকে ওই মেয়ের সন্ধানে তার ঠিকানা নিয়ে তার বাড়িতে যাই। যাওয়ার পরে তাদের বাড়িতে বড়দিনের উৎসব হচ্ছিল, খ্রিস্টান বড়দিনের উৎসব। সেই উৎসবের দিনে তাদের বাড়িতে গেছি। যাওয়ার পরে তার সঙ্গে